অভিষেক এখন পাকে পড়ে আছে। এখন চেষ্টা করছে কোনোভাবে আমেরিকা পালানো যায়, সেটাও তো কোর্টে আটকে দিচ্ছে বারবার। অতএব ও চরম পাকে 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 যেতে যেতে এবার কোন পাকে পড়ে সেটাই হচ্ছে দেখা। ককরোচ তো লালই হয়ে যান, এবং সবুজ ককরোচ পাওয়া যাবে কিনা জানা নেই। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে কোনো আপত্তি নেই, উনি সবুজ ককরোচ ধরবেন না লাল ককরোচ ধরবেন ওনার ব্যাপার। কালকে যাদের নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন মূলত বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্ব নিলে পরে তারা কিন্তু শেষ পর্যন্ত সেই আন্দোলনের নেতৃত্ব দিতে পারে। কালকে আমার কাছে যেটা খবর, যে রহিনা ক্রসিং এর কাছাকাছি আসার আগেই যারা শিয়ালদা থেকে যাত্রা শুরু করেছিল তাদের সাথে একটা বড় ভিড়। তারা কোথা থেকে এসেছিল আপনারা নিশ্চয়ই আগামী পুলিশের কাছ থেকে খোঁজ পাবেন, গ্রেপ্তারি শুরু হলেই বুঝতে পারবেন। তারা একসাথে এসে ধরা হয় এবং তারা একটা বিরাট সংখ্যায় তারা, এবং তারা যখন রহিনা ক্রসিং এবং তারপরে ধর্মতলাতে পৌঁছয় তখন সাংবাদিকদের উপর অত্যাচার, বোতল ছোড়া পুলিশের উপরে, মহিলা সাংবাদিকদেরকে শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করা সফল হয়নি। একজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে ফোনে, সে বলছে তাকে কিছু মেয়ে বাঁচায়, নাহলে পরে সে তার শ্লীলতা হানি হতো। অশ্লীল অঙ্গভঙ্গি করা, এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে এবং এরা কেউ ছাত্র না, কেউ নিট দেয়নি, আমি গ্যারান্টি দিয়ে বলছি। নিট দিতে গেলে যে যোগ্যতা লাগে তার ধারে কাছেও নেই যারা এই ঘটনাগুলো। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে কেউ রেয়াত পাবে না, কেউ ছাড় পাবে। এদের গুন্ডামি করার ইচ্ছে হয়েছে, তো গুন্ডামি কাকে বলে এটা দেখতে শিখবে। আলোচনা চলছে, তারা তাদের প্রস্তাব রেখেছে। সরকার, আমাদের সরকার তো সবসময় আলোচনার জন্য প্রস্তুত। আমরা তো প্রথম থেকে বলে এসেছি আমরা লোকসভার ভিতরে আলোচনার জন্য প্রস্তুত। আমাদের বিরোধীরা সেখানে আলোচনা করুক, আমরা শুনবো, তাদের বক্তব্য শুনবো, আমরা আমাদের বক্তব্য রাখবো। তারা আমাদের সময়ে হয়ে যাওয়া কোশ্চেন লিকের কথা অবশ্যই তুলবেন। আমরা 4 থেকে 14 কতগুলো লিক হয়েছে তার হিসেব দেব। 22 সালে, শুধু 22 সালে রাজস্থানে কংগ্রেসের সরকারের আমলে 4খানা পরীক্ষা লিক হয়েছে, তার লিস্ট আছে আমার কাছে। আর অন্যান্য বিরোধীদের সময় হয়েছে। এখন যখন কোশ্চেন লিক নিয়ে আন্দোলন চলছে, সময় পাঞ্জাবে কোশ্চেন লিক হয়ে গেছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে না। কোশ্চেন লিক একটা বড় সমস্যা। প্রিয়াঙ্কা গান্ধীর স্টেটমেন্ট আছে যে গুজরাটে অশোক গেহলোত তখন মুখ্যমন্ত্রী, উনি বলছেন যে উনি জানেন বড় সমস্যা। আমরা তোমার কি সমস্যা, তার জন্য একটা সবাই মিলে চিন্তা ভাবনা করে আগামী দিনে আইন আনতে পারে। মনে রাখবেন, কোনো আইন পৃথিবীতে ফুলপ্রুফ হয় না, ইমপ্লিমেন্ট করতে হয়, তার খুদ ধরা পড়ে, সেটা পরিবর্তন হয়, অ্যামেন্ডমেন্ট হয়, এটাই নিয়ম গণতন্ত্রের। তো গণতন্ত্রে যা হবে আলোচনার মাধ্যমে হবে, আলোচনা হোক, নিশ্চয়ই সমাধান বেরোবে। অভিষেক এখন পাকে পড়ে আছে, এখন চেষ্টা করছে কোনোভাবে আমেরিকা পালানো যায়, সেটাও তো কোর্টে আটকে দিচ্ছে বারবার। অতএব ও চরম পাকে 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 যেতে যেতে এবার কোন পাকে পড়ে সেটাই হচ্ছে দেখা। সুমিত রায় তো হচ্ছে নেক্সট টু সিএম ছিলেন। সুমিত রায়ের এত প্রভাব, বিভিন্ন আমার কাছে যা খবর সেই সময় বিভিন্ন এসপি বা ডিএম এর কাছে সুমিত রায়ের যদি ফোন যেত, তারা স্যার বলে কথা বলে সুমিত রায়কে, অথচ সে না মেম্বার অফ পার্লামেন্ট, না মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অথবা বিধায়কও নন, সাংসদও নন, কোনো কাউন্সিলরও নন, তো তবু তাকে স্যার বলে কথা বলতেন আমাদের এসপি এবং ডিএমরা। তাদের ট্রান্সফার কোথায় হবে, কে মালাইদার ট্রান্সফার পাবে, কোন জেলায় গেলে পয়সা কামাই বেশি হবে, সেই জেলায় কাকে পাঠাতে হবে, সব সিদ্ধান্ত তার কথা। ককরোচ তো লালই হয়ে যান, এবং সবুজ ককরোচ পাওয়া যাবে কিনা জানা নেই। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে কোনো আপত্তি নেই, উনি সবুজ ককরোচ ধরবেন না লাল ককরোচ ধরবেন ওনার ব্যাপার।